তো মুসলমান। কি বলেন, টেরোরিস্ট মুসলমানদের ঘরে হচ্ছে না? হ্যাঁ, না, মুসলমান কোনোদিন টেরোরিস্ট হতে পারে না। ভারতবর্ষে যতগুলো টেরোরিস্ট ধরা পড়েছে কাউকে কোনোদিন মিডিয়ার সামনে কথা বলতে দেওয়া হয় নাই, গোপনে রেখে তাদেরকে মারা হয়েছে। কেন? না, এ কেমন করে টেরর হলো, এটা আসল কথা বলবে, আসলে টেররই না। আমেরিকা সব থেকে একটা শক্তিশালী পাওয়ার দেশ, যে নিজেকে বলতো আমি সব থেকে শক্তিশালী, আমার মতো পাওয়ার আর কারো নাই। কিন্তু আমি আমেরিকার জন্য বলি, আপনারা অনেক শিক্ষিত মানুষ, এরপরও আপনাদের সম্মুখে আমি একটা আবেগ নিয়ে কথা বলছি। আমি আমেরিকাকে কিন্তু ভালো দেশ বলি না, হারামি দেশ বলি। আপনারা যদি বলেন কেন? আমার ভারতবর্ষে হিন্দু আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব জাতি, মুসলিম আছে, সব জাতি একত্রে থাকে, কিন্তু নামের পরিচয় দেওয়ার পরে বাবার নাম লেখে, লেখে না? সবাই বাবার নাম। কিন্তু আমেরিকার সিস্টেম কি জানা আছে? মায়ের নাম লেখে। আপনাদের এখানে দেখবেন এই যে গ্রামে গঞ্জে গরু ছাগল চড়ে, চড়ে না? এদের যে বাচ্চাগুলো হয়, আজ পর্যন্ত দেখেছেন কেউ বলেছে যে অমুক এঁড়ে গরুটার বাছুর এইটা? কি বলে? বলে অমুক গাইটার বাছুর, বলে না? কারণ তারা চতুষ্পদ জন্তু, তাদের স্বামী স্ত্রীর কোনো ঠিক নাই, কোনটা স্বামী, যে কেউ স্বামী হতে পারে। কি বলেন? পশু। তো আমেরিকানরা ওই নারীদের ঠিক আছে, কিন্তু কোন পুরুষের বাচ্চা এটা তার কোনো ঠিক নাই। সে কি করছিল? মুসলমানদের মধ্যে একটা মারামারি এবং অন্যান্য দেশের সঙ্গে অন্যান্য দেশের ঝগড়া লাগানোর কাজ করে নাই, করছিল। বিশেষ করে মুসলমানকে কি করে ছোট করা যায়, কথাটা খুব ইম্পর্টেন্ট। আপনারা অনেক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, আপনাদের সম্মুখে হয়তো আমার কথা বলার যোগ্যতা নাই, কিন্তু এরপরও আল্লাহ যতটা বলাবেন আমি বলবো। শোনেন, লক্ষ্য করুন, কথা আমার না, আজকে সমাজে কি ঘটছে এর জন্য দায়ী কারা? আজকে মুসলমান তাচ্ছিল্য কেন? আল্লাহ বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদগুলো আসে এইগুলো সব তোমাদের হাতের কামাই করা। এখন আপনাদের রিয়েলিটি একটু আপনাদের সম্মুখে তুলে ধরছি, একটু লক্ষ্য করুন। ইসরায়েল বলে যে দেশটা রয়েছে, চতুর্দিকে মুসলমানদেরকে একটা একটা করে মারছিল, যোগান করছিল কে? আমেরিকা। আমেরিকা শুধু চাচ্ছিল মুসলমানদের কি করে নিধন করা যায়। বাদশাহ ফাইসাল, সৌদি আরবিয়ার বাদশাহ ফাইসাল, তাকে স্নাইপার দিয়ে আমেরিকানরা মেরেছিল, হত্যা করেছিল, এবং নিজেদের বাদশাহ সেখানে চয়ন করেছিল, তারা নিজেরা চুজ করে সেখানে নিজেদের মতো বাচ্চা বসিয়েছিল। কারণ বাদশাহ ফাইসাল বলেছিল, ও আমেরিকানরা শোনো, পেট্রোল আমরা সবাইকে বিক্রি করব, তোমাদেরকে একাই কেন দেবো? আমেরিকা চেয়েছিল যে পেট্রোল আমি একাই কিনবো আর গোটা বিশ্ব আমি বন্টন করব, আমি বিক্রি করব, সর্বপ্রথম আরবের কাছ থেকে আমি পেট্রোলটা তুলবো। কিন্তু বাদশাহ ফাইসাল বলল, না, আমি সকলকেই পেট্রোল বিক্রি করব। এই জন্য স্নাইপার দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। পরেতে হত্যা করার পরে নিজেদের মতো বাদশাহ সেখানে বসালো, বসানোর পরে বলতে লাগলো, পেট্রোল তোমরা সবাইকে দিতে পারো, তবে রীতি একটা মানতে হবে। বলল কি? না, নীতিটা হলো যাকেই পেট্রোল বিক্রি করবে সে পেট্রোল কিনবে ডলার দিয়ে। মানে কি? আমেরিকানরা অবৈধভাবে ডলার ছাপতে লাগলো, এইটারই নাম হলো পেট্রো মানি ডলার সিস্টেম। এই সিস্টেমটার নাম হলো পেট্রো মানি ডলার। ওরা তৈরি করলো, যে কেউ তেল নিতে লাগলো, আগে ডলারে কনভার্ট করো, তারপরে পেট্রোল খরিদ করো। এইভাবে তারা বস্তা বস্তা টাকা, টন টন টাকা তারা নিল আর নিজেদের টাকা ছাপতে লাগলো। দেশেতে বলল আমরা, মানে গোটা বিশ্বে বলল আমরা হলাম সব থেকে বড় পাওয়ারফুল একটা ক্ষমতাশালী দেশ। তারা যা ইচ্ছা তাই বানাতে লাগলো। কিন্তু আল্লাহ পাক কাবা গৃহ, আমার বয়ান শুনতে গেলে কিন্তু একটু বসতে হবে, আমি একটার পর আবার একটা একটা ধরবো। এই যে একটা একটা করে বলে যাচ্ছি, এখানে মিলগুলো আবার খাওয়াবো একটা একটা করে। দেখেন, এই যে কাবা গৃহ, এই ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মানব জাতির কল্যাণের জন্য
পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা তৈরি করেছি সেইটার নাম হলো কাবা বাইতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? তিনি বললেন মসজিদুল হারাম। তাকে বললেন সুম্মাই, এরপরে কোনটি? তিনি বললেন মসজিদুল আকসা। তিনি বললেন, সাহাবী বললেন কাম বাইনাহুমা, ব্যবধান কতদিনের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20 সানা, 40 সানা, 40 বছরের ব্যবধান। কতদিনের? 40 সানা, 40 বছরের ব্যবধান। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেখানে বিশ্ববাসীর জন্য কল্যাণ নিহিত রয়েছে। একটা কথা যদি বলতে যাই, অনেক আজকে পরিবেশের সঙ্গে যদি মিল খাওয়াতে যাই, দেখেন কদিন আগে কুম্ভের একটা মেলা হলো, হয় নাই? হলো তো। হিংসা কত খারাপ জিনিস দেখেন। আবার কিছু কিছু মানুষের জন্য ভালো। আপনার প্রতি আমি যদি হিংসা করি, আপনার কিন্তু ভালো, কিন্তু আমারই ক্ষতি। সেখানে এলান হয়ে গেল কোনো মুসলিম যেন না আসে। আল্লাহর কৃপায় কোনো মুসলিম সেখানে যাই নাই। গেলে হয়তো যে বিপদ আপদগুলো হয়েছে এগুলো মুসলিমদের উপরে চাপিয়ে দিত, ওরাই করেছে এগুলো। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। কিন্তু যখন মানুষেরা অসহায়ত্বের শিকার হলো, চতুর্দিকে জ্যাম হয়ে গেল, মানুষেরা কোথাও যেতে পারছে না, খাবার পাচ্ছে না, মুসলিমরা তখন মসজিদ খুলে দিল, দরগা খুলে দিল, মাদ্রাসার দরজা খুলে দিল, ক্লাবের দরওয়াজা খুলে দিল, ঘরের দরওয়াজা খুলে দিল, নিজেদের ঘরের টয়লেটগুলো পর্যন্ত ব্যবহার করতে দিল, বিছানায় শুতে দিল, খাবার খেতে দিল। এগুলো দেখেই তো মানুষেরা অবাক হয়ে গেল। যে জাতির জন্য আমরা হিংসা করছিলাম তাদের আদর্শ এইরকম। তো এটা হলো মুসলমানের আদর্শ। কিন্তু মুসলমান নিজের অস্ত্র ফেলে দিয়েছে। এটা কি? কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমান আজকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে রয়েছে, এই জন্য আযাবে গ্রস্ত হচ্ছে। আল্লাহ বললেন, তোরা বলছিলি আসিস না, আমি তোদেরকেই তাদের কাছে পৌঁছে দিলাম, আমি পারি। এরপরে কাবা বাইতুল্লাহ দেখেন, একটা ঘর, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের মিলন কেন্দ্র। কোটি কোটি মানুষ হয়, এরপরও একটা খবর পেয়েছেন যে অমুকের মানিব্যাগটা চুরি হয়ে গেছে? শুনেছেন কাবা শরীফে যাবার পরে মানুষ হাতাহাতি হয়েছে, পায়ে পিষ্ট হয়ে মানুষ মারা গেছে? না, কারণ সেখানে সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর। একই সফ মে খড়ে হ্যাঁ महमूद अयाज, ना कोई बादशाह रहा, ना कोई बादशाह नवाज। একটাই সাপ, একটাই কাতার, বাদশাহ দাঁড়িয়ে আছে আর গোলামও দাঁড়িয়ে আছে। এখন কেউ বাদশাহ না আর কেউ গোলাম না, সকলেই গোলাম। কার? না, আল্লাহ রাব্বুল আলামিনের। এটাই হলো ইসলামের একটা রীতি, একটা নীতি। যে কোনো গোষ্ঠীর হোক, যে কোনো আপনার পদবীর হোক না কেন, মুসলমান হোক, যে কোনো জাতির হোক, সে যদি মুসলমান হয়ে যায় আর সে যদি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, মসজিদের সামনে ইমামতির জায়গায় তাকে ঠেলে দেওয়া হয়। এটাই হলো ইসলামের সৌন্দর্য। আমাদের দেশের ধরেন আপনার দ্রৌপদী মুর্মু, তারপরে আপনার রামনাথ কোবিন্দ, এরাও আপনার আমার বিধর্মী ভাইদের মধ্যেই। তবে তারা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে পাই নাই। পেয়েছে? পাই নাই। তার কারণ হলো উঁচু নিচু আছে। কিন্তু ইসলাম একটা এমন জিনিস যেখানে কোনো উঁচু নিচু নাই, সকলে সমান। তুমি আমার প্রতিবেশী, তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, বৌদ্ধ হও, তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই। তাহলে আপনারা বলবেন, তাহলে টেরোরিস্টদের ছবিগুলো দেখায় কেন? টেরোরিস্টগুলো মুসলিম হয় কেন? এরপরে দেখেন আমেরিকানরা আরবকে ক্যাপচার করলো, দেশের সঙ্গে দেশে যুদ্ধ লাগালো। ইসরায়েল যারা হলো উড়ে খাওয়া মানুষ, আমরা বলি উড়েগুলো এসেছে, বলি না? এই উড়ে বেড়াচ্ছিল, জায়গা ছিল না। তারা ফিলিস্তিনদের কাছে বলল, আমরা একটু বসতে চাই, হিটলারের অত্যাচারে আমরা জর্জরিত হয়ে গেছি, আমাদের জায়গা দাও। তো ফিলিস্তিনিরা দয়ালু মুসলিম ছিল, তারা বলল এখানে বসো, বসবাসের জায়গা দিল। আমেরিকা এমন যোগান দিল তাদেরকে, এই জায়গাটা এইখানেই থাক,
এইটা এখনই বলবো, আমরা বলবেন যে আমেরিকান যোগান দিল কাকে? ইসরায়েলকে। শেষে সে নিজেদের দেশকে ঘোষণা করলো, আর এই দেশ ঘোষণা করলো কে? না আমেরিকা, যে ইসরায়েল একটা আলাদা দেশ। আর ফিলিস্তিনিদের বললো ওদের কোনো খোঁজ খবর নাই, ওদেরকে মার। সৌদি আল আরাবিয়া, এই সৌদি নামটা কি করে হলো জানেন? কি করে হলো জানেন? জানা আছে? সৌদ ডাকাতের নাম ছিল। কার নাম? ডাকাত, চোর, বদমাশ, গুন্ডা। সৌদ নামটা তার ছিল। তখন অটোম্যান পাওয়ারের রাজত্ব চলে, উসমানিয়া সুলতানাত। এই সৌদ পাহাড়ের আড়ালে গুলি চালিয়ে, মানে গুলিতে ছিল না, ছিনতাই করত। আমেরিকা তার হাতে অস্ত্র দিল। বলল অস্ত্র খুব কেন? ও মনে করেছিল আমার বিচার হবে। বলে বিচার না, অস্ত্র দিলাম, তুই বাদশার সঙ্গে যুদ্ধ কর, দেশটা স্বাধীন কর, তোর হাতে দেশ থাকবে। সৌদ উসমানিয়া সুলতানদের সঙ্গে যুদ্ধ করলো, আমেরিকান অস্ত্র দিল এবং দেশটা ভাগ করে দিল, মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি করলো। এবং ইসরায়েলকে প্রশিক্ষণ দিল যে মুসলিম নামের একটা আতঙ্কবাদী সংগঠন কর, যার নাম হবে আইসিস। আবু বাকার আল মাসাদ, আমার আর একটা মোবাইল ছিল, সেইটাতে ওর পুরো ডিটেলস একদম তুলে রাখা রয়েছে, আজ 10 বছর ধরে আছে। আবু বাকার আল মাসাদ, সে আইসিসের প্রেসিডেন্ট, হেড, সে কমান্ডার, হেড। 1 বছর আগে সে সুইমিং পুলে ইহুদিদের নারীদের নিয়ে সে চিনিবিনি খেলা করছিল, যেমন নোংরামু করে সেই নোংরামু করছিল। হঠাৎ করে তার দাড়ি বড় হয়ে গেল, গলায় রুমাল চলে আসলো, আর বিশাল বড় একটা লিডার হয়ে গেল। কাদের? না আইসিসের। আমার দেশেও অনেক অত্যাচার হয় অনেক নিরীহ মানুষের প্রতি, যাদেরকে জেলবন্দি করে রাখা হয়। শেষেতে বলা হয় অমুক কাজটা কর, অমুক জায়গায় যা, তাহলেই ছেড়ে দেওয়া হবে। গুলি মারার পরে বলে এই লোকটা আতঙ্কবাদ ছিল। এইরকম অনেক নজির রয়েছে। অনেক নির্দোষদেরকে আতঙ্কবাদী বলে জেলে বন্দি করে দেওয়া হয়েছে। কেন? তার কারণ হলো মানুষেদের পদ চাই, মানুষেদের উন্নতি চাই, মানুষ মেরে মানুষ উন্নতি করতে চাই। এটা কোনো ধর্মে বলে নাই। যে ধর্ম বলে মানুষ মারো, সেটা ধর্মই না। আমার নবীর আদর্শটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। এই রকম সময় একজন বেদুইন আসলো আর মসজিদের চত্বরে প্রস্রাব করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন লোকটি প্রস্রাব করছে। হযরত ওমর বলেন মেরে দেব। আবু বকর রেগে গেছেন, নরম সাহাবী, সেও রেগে গেছেন, মসজিদে প্রস্রাব করছে কেন? সব সাহাবী মারার উপক্রম। নবীজি বললেন না, মারো না, তাকে আনলোড করতে দাও, খালি করতে দাও, এরপরে তাকে আমার কাছে নিয়ে আসো। যেই প্রস্রাব করা হয়ে গেল, লোকটাকে কাছে নিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কে? সে তার নাম বললাম, গ্রামের নাম বললাম। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, তোমাদের ধর্মশালা আছে না নাই? বলল হ্যাঁ। উপাসনালয় আছে না নাই? বলল হ্যাঁ আছে। বলল তোমাদের উপাসনালয়ে যদি কেউ গিয়ে প্রস্রাব করে, যে কাজটা তুমি করলে ওই কাজটা অন্য কেউ যদি করে, তোমার ভালো লাগবে না খারাপ লাগবে? লোকটা বলল খারাপ লাগবে। বলল তুমি যে কাজটা করলে এইটা আমাদেরও খারাপ লাগবে, কারণ আমাদের এটা মসজিদ, উপাসনালয়। আগামীতে এই কাজ আর করো না। যেই এই কথা বলেছেন, লোকটা বলল ঠিক আছে, আমি মনে করতাম আপনি কোন বাদশাহ, আমি বুঝলাম আপনি কোন বাদশাহ নয়, অবশ্যই অবশ্যই আপনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই আমার ঈমান আনয়ন করান। সঙ্গে সঙ্গে তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দেখেন এই যে সিনেমাগুলো তৈরি করা হয়, মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়ার পরে সর্বপ্রথম সিনেমা হল ভর্তি করে কারা? মুসলমানের ছেলে। এই সিনেমাগুলো কি দেখানো হয়? আমি এই কথা অনেকবারই বলেছি, আবার বলছি, কারণ আমাদের সমাজে এইটা জানা দরকার আছে। আমরা কি করছি, কতগুলো বিপদ আমরা নিয়ে আসছি। আল্লাহ যে কথাটা বলেছেন সেই কথা মিল খাচ্ছে কিনা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর কথা বলবো, তিনি যেগুলো বলেছেন আজকে সেইগুলো হচ্ছে কি হয় নাই।
ওটা হাদিস থেকে বলবো, এটা কোরআন থেকে বলছি। আল্লাহ বলে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে যে বিপদগুলো আসে এইগুলো সব তোমাদের হাতের কামাই করা। একটা হিরো হয় সিনেমায়, হিরো হয় না? হিরো চুরি করলো এরপরও হিরো, হিরো ডাকাতি করলো এরপরও হিরো, হিরো জিনা করলো এরপরও হিরো, হিরো অপরের নারীকে অপহরণ করে নিয়ে চলে আসলো এরপরও সে হিরো, সে ছিনতাই করলো এরপরও হিরো। তাকে হিরো দেখানো হয়, দেখানো হয় সেই লোকটা ভালো। আর যারা চুরি করে ডাকাতি করে তাদের কি দেখানো হয়? এইটা হচ্ছে বদমাশ। এক শ্রেণীর মানুষকে ভিলেন বানানো হয়, তাদের মাথায় দিয়ে দেওয়া হয় টুপি, না ছাড়া ভিলেন মানাই না। আর কি দেওয়া হয়? পাঞ্জাবি দিয়ে দেওয়া হয়, পাজামা দিয়ে দেওয়া হয়, বা জুব্বাও দেওয়া হয়, হাতেতে AK-47 দিয়ে দেওয়া হয়। আর বলা হয় কোন স্কুলে গুলি কর, কোন এয়ারপোর্টে গুলি কর, কোন স্টেশনে গুলি কর, কোন বাস স্ট্যান্ডে গুলি কর, কোন হসপিটালে, কোন নার্সারিতে, কোন নার্সিং হোমে, সেখানে যে গুলি চালা, এলোপাতাড়ি গুলি চালা, যেন নিরীহ মানুষগুলো প্রাণ হারায়। এখন আমাদের যে ছোট্ট সমাজের ছোট্ট ছেলেরা, এরা দেখে কি